নমস্কার। ভোটের কথায় আমি মিমি আপনাদের স্বাগত জানাই। চতুর্থ দিনের ভোটেও রক্তাক্ত হলো নদিয়া। বোমাবাজি, চোখরাঙানি, ভোটদানে বাধা, মারধর, দিনভর নানা ঘটনা ঘটল জেলা জুড়ে। আক্রান্ত শাসক ও বিরোধী দুপক্ষই। কোথাও দুপক্ষের বচসা, হাতাহাতি থামাতে নামলো আধা সেনা, কৌটো বোমা উদ্ধারে ছড়ালো আতঙ্ক। রাত থেকে উত্তপ্ত নদিয়ার চাকদা। রাতে বোমাবাজি। চাকদার সুভাষনগরে সিপিএম কর্মী সমীর দেবনাথকে ইট দিয়ে মেরে মাথা ও মুখ ফাটিয়ে দেওয়া হয়। ইট দিয়ে ধাওয়াস করে পিছনে হলো। অভিযোগ উড়িয়েছেন চাকদা কেন্দ্রের তৃণমূল প্রার্থী রত্না ঘোষ। আমরা সারা রাতের মধ্যে একটা বোমা কোথাও পড়েনি, কোনো মানুষ কোনোভাবে কাউকে মারধর করা হয়নি। চাকদার লালপুর বেলতলা স্কুলে ভোট দিতে যাওয়ার পথে আক্রান্ত দুই তৃণমূল কর্মী সুব্রত তালুকদার ও রাকেশ দাস। অভিযোগ, ভোট দিতে যাওয়ার সময় তাদের ইট ছুড়ে মারা হয়। তৃণমূল কংগ্রেস দলটা করি, বাস দিয়ে সাপল দিয়ে বাড়িটা মেরেছে, মাথার মধ্যে বাসের বাড়িটা লেগেছে। নদিয়ার গয়েশপুরে দুই সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগ। মাঠপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। 224 ও 225 নম্বর বুথে সিপিএম এজেন্ট সুজিত ঘোষ ও রাখাল শীলকে মারধর করা হয় বলে অভিযোগ। পাড়ার আরো মহিলাদের উপরে নারকীয়ভাবে লাঠি পেটা এবং কাপড় ধরে টানাটানি সব রকম ব্যবস্থা কোনোটা বাদ রাখেনি। উঠেছে ভোট দিতে না দেওয়ার অভিযোগ। এই অঞ্চলে কিন্তু দেখুন একের পর এক মানুষ ভোট গ্রহণ কেন্দ্রের সামনে থেকে ফিরে আসছে। তাদের ঠিক কি অভিজ্ঞতা সরাসরি শুনবো। ভোট দিতে গিয়েছিলেন? হ্যাঁ, ভোট দিতে গিয়েছিলাম। আমাদের মাঝপথ থেকে ফিরিয়ে দিয়েছে, বলছে যে ভোট হয়ে গেছে চলে যান। বাজারে যাচ্ছিলাম ওষুধ আনবো বলে, আমাকে বাজারে যেতে দিল না, ফিরিয়ে দিল। নদিয়ার আনন্দনগরে ভোট দিতে না দেওয়ার অভিযোগ বামেদের। প্রতিবাদে পথ অবরোধ। তৃণমূল কংগ্রেস কর্মীরা অবরোধ তুলতে গেলে দুপক্ষের মধ্যে হাতাহাতি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চালায় আধা সেনা। একেবারে লাঠি চার্জ করে সেই জনতাকে ছত্রভঙ্গ করতে বাধ্য হয় কেন্দ্রীয় বাহিনী। বুথ থেকে 4টে কৌটো বোমা উদ্ধার। লিচুতলা 2 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। ঘটনার জেরে ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ায়। পরে বোমাগুলি নিষ্ক্রিয় করা হয়। আওয়াজ পেয়েছি, সারা রাত বোমাবাজি হয়েছে। ভোট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ভোটারদের। 5 বছর ধরে আমরা ভোট আসলেই আতঙ্কে থাকি। সেন্ট্রাল ফোর্স দেখে একটু মনে সাহস নিয়ে আমরা সবাই বেরিয়ে এসেছি ভোট দিতে। ভোটের সন্ত্রাস থেকে রক্ষা মেলেনি 80 বছরের এক বৃদ্ধারও। নদিয়া থানার পাড়া এলাকার ঘটনা। মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয় তার। আক্রান্ত প্রৌঢ়ার নাম শালিয়া বেগম। নির্দেশ অমান্য করে ভোট দিতে যাওয়ায় তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এখানেও সকালবেলা ভয় দেখানো হয়েছিল, তারপর এরকম ভাবে মারা হয়েছে বলে অভিযোগ। কি হয়েছে দিদি? পুলিশকে বারবার আমরা রিপোর্ট করেছি পুলিশকে। ক্যামেরা সুনীল মুন্দ্রা, অরিন মুখার্জি, সুখেন চৌধুরীর সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, বিশ্বজিৎ মিত্র, অনুপ দাস ও দেবারতী ঘোষের রিপোর্ট 24 ঘন্টা নদিয়া। হুমকিতেও ভয় পাননি ওরা। ভোট দিতে গিয়েছিলেন। নদিয়ার 2 বিধানসভা এলাকার 2 শিক্ষক সস্ত্রীক। হুমকিতে কাজ না হওয়ায় 2 শিক্ষককে বেধড়ক পেটায় রাজনীতির দুষ্কৃতীরা। হাসপাতাল থেকে ফিরে এসে আবারও ভোট দিলেন তাঁরা। বোঝালেন নাগরিক অধিকার কাড়ার মতো ক্ষমতা নেই লাঠি বন্দুকের। অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ বাবু এবং তার স্ত্রী, তিনি নিজেও প্রধান শিক্ষিকা, সঙ্গে মেয়েকে নিয়ে ভোট দিতে গিয়েছিলেন চাকদা কলেজে, এবং তারপর রীতিমতো এই হাল। ভোট দিতে কেন যাচ্ছেন, ভ্যান রিক্সা থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। মাস্টারমশাই, আপনি ভোট দিতে যাবেন না, হুমকি দিয়ে গিয়েছিল পাড়ার রাজনৈতিক দাদারা। হুমকিতে ভয় না পেয়ে ভোট দিতে যাচ্ছিলেন নদিয়ার চাকদার এই শিক্ষক। পিটিয়ে সবক শেখানো হয় তাকে। ভোট দিতে যাচ্ছিস কেন করে বলে বেধড়ক মার শুরু করলো, সঙ্গে সঙ্গে কোনো কথা না। নদিয়ার চাকদায় ভোট দিতে গিয়ে আক্রান্ত প্রাক্তন প্রধান শিক্ষকের স্ত্রী, নিজেও শিক্ষিকা। তার প্রশ্ন, স্বামী তো রাজনীতি করেন না, তারও রেহাই নেই। আমার স্বামীর মাথায় মেরেছে, চোখে মেরেছে। আজকে 65-66 বছর বয়স, তার চশমা পড়ে গেছে। একটা প্রসিদ্ধ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, প্রসিদ্ধ লেখক, শিল্পী, কবি উনি। রেহাই পাননি নদিয়ার কল্যাণীর এই অধ্যাপকও। কল্যাণীর বিবেকানন্দ কলোনিতে ভোট দিতে যাচ্ছিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। ভোট দিতে যেতে নিষেধ করে একদল ছেলে, না মানায় মারধর। বাস নিয়ে তেড়ে আসে, বাড়ি দেয়, ঠিক আছে। আমি মাথার মধ্যে বাড়ি দেয়, আমি বাহাত দিয়ে ঠেকাতে যাই, বাহাতটা ভেঙে গেছে। বাট আবার মাথায় বাড়ি দিতে গেছে, আমি ডান হাতে ঠেকাতে গেছি, ডান হাতটাও ভেঙে গেছে। আমার 2টো হাতই ভেঙে দিয়েছে। এবং আমি কোনো পার্টির সমর্থক নই, আমি একজন আমি কলেজের অধ্যাপক। দুষ্কৃতীদের চোখ রাঙানির ভয় পাননি অধ্যাপকের স্ত্রী।
এক সময় ওদের উপর অত্যাচার হয়েছে যে তাদের উপর করুক, ওরা আমরা নিরীহ মানুষ আমাদের উপর কেন করবে? এটাই রাগ। দিতাম না ভোট, বাড়ি চলে যেতাম। মেরেছে বলে আমি ভোট দিতে যাবো, আজকে জিভ চেপে গেছে। দুই শিক্ষকই কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন, একেবারে সাধারণ নাগরিক। তবুও কেন দুষ্কৃতী হামলা ভেবেই পাচ্ছেন না আক্রান্তরা। 24 ঘন্টার জন্য কমলাক্ষ ভট্টাচার্য ও দেবারতী ঘোষের রিপোর্ট, নদিয়া। আপনাদের সরাসরি এখন নিয়ে যাব বেলঘরিয়ায়। জনসভায় বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা সৌগতদা, নির্মলদা, তাপস এদের সবার বক্তব্য শুনেছেন। গোপাল অপরাজিতারা, সুকুমার জয়ন্তরা এখানে আছে, আমার অনেক কাউন্সিলররাও আছেন এখানে, অন্যান্য নেতৃবৃন্দরাও আছেন। আমি সকলকে বলবো, দেখুন আপনাদের কাছে অলরেডি আমাদের দলের পক্ষ থেকে সৌগতরা আবেদন তো করেছেন। আমি আপনাদের এটুকু বলবো, ওই খুনি সিপিএমকে আর ফেরত নিয়ে আসবেন না দয়া করে। অনেক কষ্টে বাংলা থেকে এদের বিদায় দিয়েছিলাম আমরা। 34 বছরের সে লড়াই, কত সাংঘাতিক লড়াই, সে যারা আমরা জীবনের প্রতি ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই করেছি তারাই একমাত্র এ ঘটনা জানি। আপন বেদনা সেই জন বোঝে যেজন ভুক্তভোগী, রোগ যন্ত্রণা কভু না বোঝে, হয়নি যে কভু রোগী। যে কখনো রোগী হয়নি সে কখনো বুঝবে না যে কিভাবে আমরা কাজটা করেছি। এবং এই 34 বছর অনেক নির্বাচন এসছে, অনেক নির্বাচন গেছে, যে অত্যাচার সংগঠিত হয়েছে, যে সন্ত্রাস, চোখের সামনে অনেক সন্ত্রাস দেখেছি। একটা নয়, আমতার কান্দুয়ার 8টা পরিবার থাকে আমার পাশে বসেছিল, আমি আমতায় গিয়েছিলাম। তারা কংগ্রেস করতো, 2টো করে হাত কেটে দিয়েছিল সিপিএম। তারা আমার কাছে এসে জিজ্ঞেস করছিল, দিদি কংগ্রেসটা সিপিএমের সাথে চলে গেল, এটা আমাদের প্রতি বিচার হলো? আমি বললাম, কংগ্রেস যায় যাক, আমরা তো যাইনি, আর আমরা যাইনি বলে জেনে রেখে দিও না, কিচ্ছু হবে না। আমি কদিন আগে বর্ধমানে গিয়েছিলাম, সাইবাড়ির মা ভাই বোনদের এই একটাই কোশ্চেন ছিল। সিঙ্গুরের তাপসী মালিকের মা থেকে শুরু করে, নন্দীগ্রাম থেকে শুরু করে, নেতাই থেকে শুরু করে, মরিচ ছাপি থেকে শুরু করে, একেবারে আমাদের আনন্দমার্গী হত্যা থেকে শুরু করে, অসি গঙ্গাধর ভট্টাচার্য খুন থেকে শুরু করে, ধানতলা থেকে শুরু করে, বানতলা থেকে শুরু করে, 21শে জুলাই থেকে শুরু করে, প্রত্যেকে যারা মারা গিয়েছে, 55,000 লোক খুন হয়ে গেছে ওদের আমলে, তাদের আত্মাগুলো এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে জিজ্ঞেস করছে, আমাদের মনে পড়ে কি? আমাদের চেহারাগুলো একবার দেখো। আমাদের কারো হাত কেটেছে, কারো পা কেটেছে, কারো মুন্ডু কেটেছে, কারো চোখ উপড়ে নিয়েছে, কারো সর্বস্ব কেড়ে নিয়েছে। আমরা কিন্তু একদিন সব শেষ হয়ে চলে গিয়েছিলাম। তোমাদের উপর আমাদের এটুকুই আশা, এই খুনিদের আর ভরসা করো না, এই খুনিদের আর আশা করো না, এদের আর ফিরতে দিও না। আমাদের প্রেতাত্মাগুলো কাঁদছে আজকে। সিপিএম কংগ্রেস এক হয়ে ছোট ছোট বাচ্চারা প্রেম করতে যায় না, হাতে হাত জড়িয়ে ধরে, সেটা দেখতে ভালো লাগে। মনে হচ্ছে সিপিএম আর কংগ্রেসের নেতাদের নতুন প্রেম হয়েছে, তো হাতে হাত জড়িয়ে ধরে ওকে বলছে, শোন তোরা যে যা বলিস ভাই, আমাদের বাংলার লাড্ডু চাই, আমার লুট করতে চাই। একটা গান আছে না, যে দাদা তোর পায়ে পড়ি রে, মেলা থেকে বউ এনে দে। সিপিএম কংগ্রেসকে বলছে আবদার, এই মানুষদের মতো দাঁড়িয়েছে না সব কয়েকজন, কি আশা? মদন জেলে আছেও জিতবে, ছাই জিতবে প্রত্যেকে, মানুষের কাজ করেছে, কি আশা? মানুষ যে মদনের পাহাড় দেয় এটা বোঝে না। তুমি একা মানুষ, তুমি রাস্তায় ঘুরে ঘুরে বেড়াও, অনেকদিন তো ছিলে, কিচ্ছু করোনি কামানাকে। আর মদন একটা না, আজকে মদনের ভূমিকায় মানুষ ভোট দেবে মদন। আমি ভেবে পাই না, আজকে বলছি তাই সিপিএম, ওদের জিজ্ঞেস করো না আগে পার্টিটা কোথায়, তোমার বামফ্রন্ট কোথায়, তোমার সিপিএম পার্টির সাইনবোর্ড কোথায়, কংগ্রেস পার্টি তোমার সাইনবোর্ড কোথায়, সিপিএম তোমার লেনিন কোথায়, স্ট্যালিন কোথায়?
হোচিমিন কোথায়, মাওসেতুং কোথায়, কোসিকিন কোথায়? সিপিএম তুমি এখন বলছো দাদা তোর পায়ে পড়ি রে, কংগ্রেস ভোট এনে দে, আর কংগ্রেস বলছে সিপিএম তোর পায়ে পড়ি রে, আমার ভোট দিয়ে দে।